আসসালামু আলাইকুম। 22 অক্টোবর 2021 তারিখে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উচ্চমান সহকারী পদে হয়ে যাওয়া নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধানটি দেখার জন্য স্বাগতম জানাচ্ছি। রয়েছেন মাই ক্লাসরুমে। তাহলে চলুন শুরু করি। প্রথমে আমরা ইংরেজি অংশের সমাধানটি দেখে নিব। প্রথম প্রশ্নটি হচ্ছে ইউ হ্যাড বেটার ড্যাশ দ্য অফার। এখানে শূন্যস্থানে বসবে অ্যাকসেপ্ট। হি ইজ রাইটিং এ লেটার, মেক ইট প্যাসিভ। এটা যদি আমরা প্যাসিভ করি তাহলে হয় এ লেটার ইজ বিইং রিটেন বাই হিম। উই নিড টু বাই সাম নিউ। কারেক্ট অ্যান্সার ফার্নিচার। উই নিড অ্যাজ ড্যাশ পিপল অ্যাজ পসিবল। কারেক্ট অ্যান্সার মেনি। জ্যোতি উইল ডিসকাস দ্য ইস্যু উইথ মিজান ড্যাশ ফোন। শূন্যস্থানে বসবে বাই ফোন। 6 নম্বর প্রশ্নটি হচ্ছে হুইচ সেন্টেন্স ইজ অ্যাপ্রোপ্রিয়েট। কারেক্ট অ্যান্সার আই ফেল্ট হিজ পালস। দ্য প্রেজ ডু জুরি মিন্স by law. The phrase end in smoke means come to nothing. What is the meaning of the idiom finger in the pie? Correct answer involving in something. কৃপণ ব্যক্তিরা অর্থ সঞ্চয় সময় ব্যয় করে। সঠিক ইংরেজি অনুবাদ কোনটি? The misers spend their time in hoarding money. Iron is dash useful metal. Correct answer A. Dash amazing song haunted me. 12 নম্বর প্রশ্নটি হচ্ছে ড্যাশ অ্যামেজিং সং haunted me for a long time. Correct answer that amazing. শূন্যস্থানে that বসবে। Choose the correct sentence. The rich are not always happy. The word precedence means priority. Patience is virtue. Here is word patience, noun. I water the plants. The word water is used as verb. Choose the correct questions. Anjuman knows how to swim dash. এখানে বসবে doesn't she. Which of the following sentence is a simple sentence? In spite of being weak, he works hard. May Almighty help you. It is an optative. Which one of the following words is masculine? Correct answer lad. এবারে আমরা বাংলা অংশের সমাধান দেখব এবং প্রথম প্রশ্নটি হচ্ছে নিচের কোন বানানগুচ্ছের সবগুলি বানানই অশুদ্ধ। এখানে তিনটি বানান রয়েছে নিক্কণ, সূচাগ্র, অনূর্ধ্ব। এগুলি অশুদ্ধ ছিল এবং এর পাশেই শুদ্ধ বানানগুলি রয়েছে, দেখে নেবেন। পরের প্রশ্নটি হচ্ছে ও কোন ধরনের স্বরধ্বনি? এটি হচ্ছে যৌগিক স্বরধ্বনি। বহুব্রীহি সমাসবদ্ধ পদ কোনটি? অনমনীয়। নেই নমন যার, এটি হচ্ছে অনমনীয়। তুমি আসবে বলে হে স্বাধীনতা, সখিনা বিবির কপাল ভাঙল। এটি কোন বাক্য? এটি হচ্ছে মিশ্র বাক্য। রবীন্দ্রনাথের সোনার তরী কবিতা কোন ছন্দে রচিত? এটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত। বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন কে? রাজা রামমোহন রায়। উপরোধ শব্দের অর্থ কি? উপরোধ শব্দের অর্থ হচ্ছে অনুরোধ। মেছো শব্দের প্রকৃতি প্রত্যয় কি? মেছো শব্দের প্রকৃতি প্রত্যয় হচ্ছে মাছ যোগ উয়া। 32 সিংহাসন কার রচনা? এটি হচ্ছে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের রচনা। টাটি খানা ইত্যাদি পদাশ্রিত নির্দেশক। মা যে জননী কান্দে কোন ধরনের রচনা? এটি হচ্ছে কাব্য। জয়ের জন্য যে উৎসব এক কথায় কি হবে? জয়ের জন্য যে উৎসব এক কথায় হবে জয়ন্তী। জাতিবাচক বিশেষ্যর দৃষ্টান্ত হচ্ছে নদী। বাবাকে বড্ড ভয় পাই। এখানে বাবাকে শব্দটি কোন কারক ও বিভক্তি? এটি হচ্ছে অপাদানে দ্বিতীয়া। গণক শব্দটির স্ত্রীলিঙ্গ কোনটি? গণকী। সুন্দর মাত্রেরই একটা আকর্ষণ শক্তি আছে। এই বাক্যে সুন্দর শব্দটি কোন পদ? এটি হচ্ছে বিশেষ্য পদ। কোন কবিতা রচনার কারণে কবি নজরুল ইসলামের কারাদণ্ড হয়েছিল? আনন্দময়ীর আগমনে। কোনটি রবীন্দ্রনাথের রচনা? সেটা হচ্ছে চতুরঙ্গ। সন্ধির প্রধান সুবিধা কি? সন্ধির প্রধান সুবিধা হচ্ছে উচ্চারণের সুবিধা। ব্যক্ত শব্দের বিপরীত শব্দ কোনটি? ব্যক্ত শব্দের বিপরীত শব্দ হচ্ছে গুড়। এখানে 38 নম্বর প্রশ্নটি হচ্ছে কোনটি রবীন্দ্রনাথের রচনা? এটি সরাসরি 21তম বিসিএস এর বাংলা অংশ থেকে এসেছে। আপনারা যদি 21তম বিসিএস এর প্রশ্ন সমাধানটি দেখতে চান তাহলে মাই ক্লাসরুমে থেকে দেখে নিতে পারেন। আমরা 10তম থেকে 21তম পর্যন্ত বিসিএস প্রশ্নগুলির সমাধান করেছি এবং সামনের সবগুলি প্রশ্ন ইনশাআল্লাহ সমাধান করব, চাইলে আপনি দেখে নিতে পারেন।
তারপরে আমরা গণিত অংশের সমাধান দেখব। নিচের কোনটি ক্ষুদ্রতম সংখ্যা? 0.3। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল 1250 বর্গমিটার হলে এর দৈর্ঘ্য কত? 50 মিটার। কোন ত্রিভুজের বাহুগুলির অনুপাতের নিচের কোনটি হলে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করা সম্ভব? 3, 4 এবং 5। পরপর তিনটি সংখ্যার গুণফল 120 হলে তাদের যোগফল হবে 15। 46 নম্বর প্রশ্নটি হচ্ছে, বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? 9 গুণ। 60 থেকে 80 এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর হবে 18। 72 সংখ্যাটির মোট ভাজক আছে 12টি। একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি 16 একক এবং অপর প্রত্যেক বাহুদ্বয় 10 একক। ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ একক? 48 বর্গ একক। দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 199 হলে বড় সংখ্যাটি কত? বড় সংখ্যাটি হবে 100। একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 90 বার ঘুরে। 1 সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে? 540 ডিগ্রি ঘুরবে। একটি সরল রেখার উপর অঙ্কিত বর্গ ওই সরল রেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কত গুণ? 4 গুণ। দুটি সংখ্যার অনুপাত 5:8। উভয়ের সাথে 2 যোগ করলে অনুপাতটি 2:3 হয়। সংখ্যা দুটি কত? 10 এবং 16। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল 300 বর্গমিটার হলে উহার পরিসীমা হবে 80 মিটার। 1.1, 0.01, 0.0011 এর সমষ্টি কত? 1.1111। এবারে আমরা সাধারণ জ্ঞান অংশের সমাধান দেখব এবং প্রথম প্রশ্নটি হচ্ছে সাধারণ জ্ঞান থেকে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল কোন নদীর নিচ দিয়ে নির্মিত হচ্ছে? এটি কর্ণফুলী নদীর নিচ দিয়ে নির্মিত হচ্ছে। কারাগারের রোজ নামচা গ্রন্থের ভূমিকা কে লিখেছেন? শেখ হাসিনা। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানের সুরকার কে? বর্তমানে আলতাফ মাহমুদ এবং প্রথম সুরকার ছিলেন আব্দুল লতিফ। আইএসবিএন এর পূর্ণরূপ কি? আইএসবিএন এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বুক নাম্বার। এশিয়া ও ইউরোপকে বিভক্তকারী পর্বতমালা কোনটি? ইউরাল। সাবমেরিন কেবলের মাধ্যমে কোন দ্বীপের সাথে বৈদ্যুতিক সংযোগ স্থাপন করা হয়েছে? সন্দ্বীপে। অ্যান্টোনিও গুতেরেস জাতিসংঘের কততম মহাসচিব? তিনি 9ম মহাসচিব। জিইউআই এর পূর্ণরূপ হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। 2018 সালে মহিলা টি-20 এশিয়া কাপ ক্রিকেট কোন দেশে শিরোপা জিতেছে? সেটি হচ্ছে বাংলাদেশ। নিচের কোনটি বিশ্বের প্রাচীন বিশ্ববিদ্যালয়? নালন্দা। ইমরুল কায়েস কোন ভাষার শ্রেষ্ঠ কবি? তিনি আরবি ভাষার শ্রেষ্ঠ কবি। পানামা খাল কোন মহাসাগরকে যুক্ত করেছে? আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে। হন্ডুরাসের রাজধানীর নাম কি? হন্ডুরাসের রাজধানীর নাম হচ্ছে তেগুচিগালপা। পৃথিবীর প্রশস্ততম নদী কোনটি? অ্যামাজন। সাবাস বাংলাদেশ ভাস্কর্যটির স্থপতি হচ্ছে নিতুন কুণ্ডু। আজ এ পর্যন্তই। এতক্ষণ ধরে টিউটোরিয়ালটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। যদি টিউটোরিয়ালটি ভালো লাগে এবং আপনি যদি চাকরি প্রত্যাশী হয়ে থাকেন তাহলে অবশ্যই মাই ক্লাসরুম চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথে থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।